হ্যালো বন্ধুরা, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে গ্রুপ ডির ৩২,৪৩৮টি ভ্যাকান্সির অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং অনলাইন ফর্ম ফিল আপ প্রক্রিয়াও শুরু হয়ে গেছে 23/১/২০২৪ তারিখ থেকে। তো এই ফর্ম ফিল আপটা আপনারা কীভাবে করবেন সম্পূর্ণ পদ্ধতি দেখাবো, স্টেপ বাই স্টেপ একদম সম্পূর্ণ প্রত্যেকটা অপশান ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই অফিসিয়াল বিজ্ঞপ্তির যে নোটিশ সেটা কিভাবে ডাউনলোড করবেন সেটাও দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা সেই নোটিশ থেকে কোন পোস্টে কটা ভ্যাকান্সি আছে বিস্তারিত জেনে নিতে পারবেন, নিয়ে কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো তার জন্য আপনারা যে কোনো ব্রাউজার খুলে নেবেন, নিয়ে জাস্ট ওখানে লিখবেন আরআরবি অ্যাপ্লাই। আরআরবি অ্যাপ্লাই লিখলেই আপনার প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে দেখবেন rrbapply.gov.in, এই ওয়েবসাইটটা আপনারা খুলে নেবেন। এই ওয়েবসাইটটা খুলে নিলেই আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানেই একটু স্ক্রল ডাউন করবেন, দেখবেন এখানে একটা নোটিশ, লেটেস্ট আপডেটের নিচে নোটিশ দেওয়া আছে 23শে জানুয়ারি 2025, রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1-2 অফ 7th সিপিসি পে ম্যাট্রিক্স। এইটাই হচ্ছে নোটিশ। এর উপরে ক্লিক করবেন, করলেই এই নোটিশটা আপনার ডাউনলোড হবে। এই নোটিশে দেখুন এখানে 23 তারিখ থেকে ফর্ম ফিল আপ চলছে, 22/2/2025 অবধি চলবে ফর্ম ফিল আপটা। আর এর টোটাল ভ্যাকান্সি হচ্ছে 32,438টা। এর মানে কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি আছে ডিটেলটা এই নোটিশের টোটাল দেয়া আছে। আপনি স্ক্রল ডাউন করে নোটিশটা সম্পূর্ণ পড়ে দেখে নিতে পারেন, এখানে টোটাল সব দেয়া আছে। তো এইটা হচ্ছে নোটিশ। এবারে আপনি অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা একটু দেখাই। তো এই হোম পেজে আপনারা চলে আসবেন, আসার পরে একদম উপরে দেখবেন অ্যাপ্লাই বলে একটা বাটন আছে। এই অ্যাপ্লাইতে গেলেই, অ্যাপ্লাইতে কার্সার বা মাউস ধরলেই আপনার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আর অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট দুটো আছে। যাদের এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করা আছে বা প্রিভিয়াস কোনো ফর্ম ফিল আপ করেছিলেন, তাদের আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে, তাদের অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। যাদের নেই তারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলেই এখানে দেখুন দেখাচ্ছে ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি ক্রিয়েটেড অ্যান অ্যাকাউন্ট ফর any CEN issued by RRB in 2024 are not required to register again। তার মানে যারা 2024-এ এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করেছিলেন তাদের পুরনো যে আইডি পাসওয়ার্ড আছে সেটা এখানে ইউজ করলেই হবে, নতুন করে রেজিস্টার করার দরকার নেই। আপনারা এখানে ওকে করে বেরিয়ে আসবেন। যাদের পুরনো লগ ইন আইডি পাসওয়ার্ড আছে তারা এই লগ ইন হেয়ারে গিয়ে লগ ইন করলেই সেই আইডি পাসওয়ার্ড দিয়ে হয়ে যাবে। আর যাদের নেই তারা এখান থেকে নতুন করে লগ ইন করতে হবে। আর যাদের নেই তাদের নতুন করে এখানে রেজিস্টার করে নতুন আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, করে তারপরে লগ ইন করতে হবে। তো আমি আপনাদের একদম প্রথম থেকে সব কিছু দেখানোর চেষ্টা করব, রেজিস্ট্রেশন প্রসেস থেকে শুরু করে। প্রথমেই দেখবেন কান্ট্রি অফ ন্যাশনালিটি। এখান থেকে কান্ট্রি অফ ন্যাশনালিটি আপনি যে কান্ট্রি থেকে বিলং করেন সেটা করবেন। ইন্ডিয়া, তো নেপাল, ভুটানও করতে পারেন যারা এখান থেকে করছেন। তো ইন্ডিয়া থেকে মোস্টলি করবেন ইন্ডিয়া। তারপরে এখানে আপনার ফুল নেমটা দেখবেন এখানে অ্যাজ রেকর্ডেড ইন ম্যাট্রিকুলেশান, আপনার মাধ্যমিকের মার্কশিট অ্যাডমিটের যে নাম আছে সেই নামটাই এখানে, সেই স্পেলিংটাই এখানে দেবেন। এখানে ফুল নেম দিয়ে দেবেন, দেওয়ার পরে ফুল নেমটা আরেকবার এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখুন হ্যাভ ইউ চেঞ্জড ইওর নেম, আপনার নাম পরবর্তীতে কি কোনো চেঞ্জ করা হয়েছিল, যদি চেঞ্জ করা হয়ে থাকে তাহলে ইয়েস করবেন। ইয়েস করলে এখানে আই এগ্রি বাটন আসবে, এগ্রি বাটনে করতে হবে। আর যদি আপনার নাম চেঞ্জ না করে থাকলে তাহলে নো করে দেবেন। যদি চেঞ্জ করে থাকেন ইয়েস করেন, তাহলে আরেকবার যে চেঞ্জ করে যে নামটা করেছিলেন সেই নামটা এখানেই দু জায়গায় দিতে হবে, এন্টার ডি এন্টার। আর নো করে দেবেন যদি চেঞ্জ না করে থাকে, তাহলে এই ঘরটা চলে যাবে। তো যাওয়ার পরে এখানে আপনার ডেট অফ বার্থটা এখান থেকে চুজ করে দেবেন। এখানে আপনার ডেট অফ বার্থটা চুজ করে দেবেন। এখানে রিটাইপ ইউর ডেট অফ বার্থ দ্বিতীয়বার এখানে করবেন। এখানে তারপরে আপনার জেন্ডারটা আপনি চুজ করবেন, মেল, ফিমেল বা ট্রান্সজেন্ডার যেটা হোক, সেখানে আবার এখানটায় রিসিলেক্ট করতে হবে। তারপর আপনার ফাদার্স নেম কি আছে, তারপর এখানে এই ঘরটায় আরেকবার লিখতে হবে। সেম অ্যাজ মায়ের নাম দুবার টাইপ করতে হবে। করার পরে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, যেটা চালু ইমেল অ্যাড্রেস আপনার যেটা মোবাইলে অ্যাক্টিভ আছে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। দিয়ে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন, করলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সাবমিট করে দেবেন। দিয়ে ভেরিফাই করে নেবেন আপনার ইমেল আইডিটা। তারপর সেম অ্যাজ মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে জেনারেট ওটিপি করবেন। ওটিপি করলে আপনার মোবাইলে যে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে সাবমিট করবেন, করলে আপনার মোবাইল নাম্বারটাও ভেরিফাই হয়ে যাবে। হওয়ার পরে এখানে দেখুন একটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আপনার আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বারে লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি এই ফর্ম ফিল আপ করতে পারবেন না, কেননা এখানে আপনার আধার নাম্বার দিতে হবে। দেওয়ার পরে জেনারেট আধার ওটিপিতে ক্লিক করতে হবে।
তো সেই কারণেই আপনার আধার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলে কোনো ওটিপি আসবে না, আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না। তো এটা আপনি যেহেতু এখন ফর্ম ফিল আপ চলবে প্রায় 1 মাস ধরে, আপনারা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিন, নিয়ে ফর্ম ফিল আপটা করুন, কোনো অসুবিধা হবে না। তো আপনি আধার কার্ডটা এখানে এন্ট্রি করলেন, করার পরে জেনারেট আধার ওটিপিতে ক্লিক করবেন, করার পরে আধার নাম্বারটা যে আধার নাম্বারের যে ওটিপিটা মোবাইলে আসবে সেটা এখানে এন্টার করবেন, করে ভেরিফাইতে ক্লিক করবেন, করলে আপনার ভেরিফাই হয়ে যাবে। এই পর্যন্ত আপনার হয়ে গেল। এইবার এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে বড় হাতের লেটার, ছোট হাতের লেটার, স্পেশাল ক্যারেক্টার এবং নিউমেরিক একটা নাম্বার সব মিক্স করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। যেমন ধরুন আমার নাম যদি মারুফ, আপনি মারুফের এমটা বড় হাতের রাখবেন, বাকি ARUF এগুলো ছোট হাতের রাখবেন, রাখার পরে @ দিয়ে 1 2 3 এরকম একটা মিক্স করে আপনার মনের মতো করে পাসওয়ার্ড করবেন। যেটা প্রথমে করবেন সেটাই কনফার্ম পাসওয়ার্ডের ঘরেও সেম টু সেম করে দেবেন। দেওয়ার পরে আই অ্যাম নট এ রোবটে ক্লিক করবেন, করলে আপনার তারপরে আপনি এই যে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানটাতে ক্লিক করলেই আপনার যে সমস্ত ডেটাগুলো ফিল করেছেন সেগুলো প্রিভিউ দেখাবে। তো প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলেই আপনার এখানে ডিটেলটা শো করবে। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, যখন আপনি আপনার আধার কার্ড নাম্বারটা এখানে দিয়ে ভেরিফাই করবেন, আপনার আধার কার্ডের যে ফটোটা আছে সেই ফটো এবং আধার কার্ডের যে নাম আছে সেই নাম কিন্তু এখানে শো করবে। আপনি দেখে নেবেন ঠিক আছে কিনা, যে আধার কার্ড ডিটেক্ট করে এখানে কিন্তু সেই নাম ডিটেল এখানে ডিটেক্ট করে নেবে। তো এই যে ডিটেলটা এখানে শো করছে, এখানে আই হ্যাভ রিচেক দ্য অ্যাবাভ ডিটেল এখানে ক্লিক করবেন, করে এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে এই প্রসিড বাটনে ক্লিক করবেন। তো প্রসিড বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এবারে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন আইডি পাসওয়ার্ড সেটা আপনার ইমেল আইডিতেও চলে যাবে, আপনার মোবাইল নাম্বারটাতেও আপনার অ্যাকাউন্টের ডিটেল আপনার চলে যাবে। তো সেইগুলো নিয়ে আপনি এখান থেকে আবার লগ ইন করে নেবেন। লগ ইন করে এবার আপনার ফর্ম ফিল আপটা শুরু করতে হবে। তো এখানে আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। তো লগ ইন বাটনে ক্লিক করলেই আপনার লগ ইন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে জেনারেল ইনস্ট্রাকশন ডিটেল দেওয়া আছে, আর পাশে অনলাইন অ্যাপ্লিকেশন হিস্ট্রি। আপনি যদি এর আগে কোনো অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে এখানে হিস্ট্রি দেখাবে। আর অনলাইন অ্যাপ্লিকেশন করতে চাইলে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন আপনি ক্লিক করবেন, করলে এখানে আপনার যে লেটেস্ট যে গ্রুপ ডির ফর্ম যেটা হচ্ছে 8/2024 7/2024 সেটা নয় 8/2024 এটাতে আপনি ক্লিক করবেন। আপনি যে জোন থেকে ফর্ম ফিল আপ করতে চাইছেন সেটা আপনি সিলেক্ট করবেন। আপনি যেমন কলকাতা, আপনি যেটা সেটা থেকে করবেন, করে আই অ্যাম নট কারেন্টলি এই অপশানটাতে আপনি ক্লিক করবেন, করে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করলেই আপনার এখানে কিন্তু ডিটেলটা শো করবে, আপনার পার্সোনাল ডিটেল। দেখুন এখানে দেখাচ্ছে দিস ডেটা ইজ ফেচড ফ্রম ইউর প্রিভিয়াস সেভ ডেটা, চেক অল ডিটেলস টু প্রসিড ফার্দার। এখানে ক্লোজ করে, তো এখানে আপনার সমস্ত ডিটেল শো করবে, যেটা রেজিস্ট্রেশন করার সময় যে ফর্ম ফিল আপ করার সময় যে ডেটাগুলো এন্ট্রি করেছিলেন সেগুলো সমস্ত এখানে দেখাবে, মোবাইল নাম্বার অবধি। তো তারপর থেকে আপনার এখানে এই পেজে ফর্ম ফিল আপ শুরু করতে হবে। তো প্রথমে আছে ম্যারিটাল স্ট্যাটাস। তো ম্যারিটাল স্ট্যাটাস আপনি যদি ম্যারিড হন তাহলে ম্যারিড দিয়ে দেবেন, নাহলে আনম্যারিড দিয়ে দেবেন। তো আপনার ক্ষেত্রে যেটা আপনি সেটা দিয়ে দেবেন। তারপরের ঘরে আছে রিলিজিয়ানটা আপনার যে রিলিজিয়ান সেই রিলিজিয়ান আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনি যদি এখানে হিন্দু ছাড়া অন্য কিছু রিলিজিয়ান হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে ফি এক্সাম্পশন যে অপশানটা এটা জানতে চাইবে। আপনি যদি ফি এক্সাম্পশন অর্থাৎ আপনার যে ফিটা কাটবে তার থেকে কিছুটা মুকুব পেতে চাইছেন কিনা, তো ইউজ করলে আপনার এখানে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আই এগ্রি অপশান ক্লিক করলেই আপনার ওটা হয়ে যাবে, আপনার ফি এক্সাম্পশন কিছুটা মুকুব হবে। আর যদি আপনি হিন্দু ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু ওই অপশানটা আসবে না। তো এখানে ক্লিক করার পরে আপনার এখানে এই যে ফি এক্সাম্পশনটা ইয়েস করে দেবেন যদি আপনারা হিন্দু ছাড়া অন্য কোনো ক্যাটাগরি হয়ে থাকেন। তারপরের অপশান আছে মাদার টাং। আপনার মাদার টাং কী আছে সেটা আপনি এখান থেকে চুজ করে দেবেন। তারপরে ল্যাঙ্গুয়েজ অফ এক্সামিনেশান, আপনি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষাটা দিতে চাইছেন সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে চুজ করে দেবেন। তারপরে আপনার এই ঘরটায় দেখবেন পার্মানেন্ট ভিজিবিলিটি মার্ক অফ আইডেন্টিফিকেশান, এবং এটা দুটো আছে। আপনার যদি শরীরে কোনো কাট মার্ক বা কোনো রকম আইডেন্টিফিকেশান মার্কস থাকে সেটা এখানে লিখে দেবেন। দু জায়গায় যদি থাকে দুটো এখানে লিখে দেবেন। আর যদি কোনো মার্কস না থাকে তাহলে এখানে NA করে দেবেন, এখানেও NA করে দেবেন। যেহেতু এখানে রেড মার্কস দেওয়া আছে অবশ্যই ফর্মটা ওই জায়গাটা ফিল করতেই হবে। তো করার পরে আপনি কমিউনিটি এরপরে যেটা আছে কমিউনিটিতে আপনি চলে আসবেন। এখানে দেখুন কটা অপশান আছে।
অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি এসসি আর এসটি আছে, এখানে এসসির কোনো উল্লেখ নেই, এসটি আছে, ওবিসি আছে এবং ইডব্লিউএস ইকোনমিক্যাল উইকার সেকশন, এই কটা অপশান আছে। এর মধ্যে যেটা আপনি পড়বেন সেটাতে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে আপনি এখানে দেখুন ডু ইউ কাম আন্ডার ওবিসি নন ক্রিমিলেয়ার আর ক্রিমিলেয়ার দুটো অপশান থাকে। নন ক্রিমিলেয়ার যদি পড়েন তাহলে ইয়েস করবেন, আর যদি নন ক্রিমিলেয়ারের মধ্যে না পড়েন তাহলে নো করে দেবেন। দুটো অপশান এর মধ্যে আপনি কোনটাতে পড়ছেন সেটা সিলেক্ট করে করবেন। আপনি যদি নন ক্রিমিলেয়ার ইয়েস করেন তাহলে কাস্ট নাম্বার, কাস্ট আপনার যে কাস্ট সাবকাস্টটা আছে সেই কাস্টের নাম, কাস্ট সার্টিফিকেট, তারপর কমিউনিটি সার্টিফিকেট ইস্যু অথরিটি, মানে আপনার কাস্ট সার্টিফিকেটের যে তথ্যগুলো আছে সেগুলো এখানে এন্টার করতে হবে। যে যে আপনার সার্টিফিকেটের যে ইস্যু ডেটটা আছে সেটা এখান থেকে দিতে হবে। আর যদি আপনি নো করে দিয়ে দেন তাহলে কিন্তু ওইগুলো আপনার ফিল করতে হবে না। এরপরে আপনি চলে আসবেন প্রেজেন্ট অ্যাড্রেস। তো প্রেজেন্ট অ্যাড্রেসে আপনি চলে আসবেন, উপরে কিন্তু আপনার এটা দেখে নেবেন আপনি নন ক্রিমিলেয়ারে পড়ছেন না ক্রিমিলেয়ারে পড়ছেন। তো এটা ইয়েস, যদি আপনি নন ক্রিমিলেয়ারে পড়েন তাহলে ইয়েস করবেন, আর ক্রিমিলেয়ারে পড়লে নো করে দেবেন। এই দুটো, এটা কিন্তু ভাইটাল পয়েন্ট। আপনি যে এটা পড়ছেন তা সেটা কিন্তু করবেন। করার পরে আপনি যদি কোনো সমস্যায় পড়েন যে নন ক্রিমিলেয়ার কি ক্রিমিলেয়ার কি সেটা, তাহলে নো করে দেবেন, কোনো অসুবিধা নেই। তো এরপরে আপনি প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে আপনার, সেই অ্যাড্রেসটা এখান থেকে চুজ করে দেবেন। আপনার স্টেট, আপনার ডিস্ট্রিক্ট, আপনার আবার এখানে স্টেট, আবার ডিস্ট্রিক্ট, আবার এখানে অ্যাড্রেস একটু ফিল আপ করবেন। এখানে অ্যাড্রেস আপনার গ্রাম, পোস্ট অফিস অফিসগুলো লিখবেন, এখানেও সেম। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেসের এখানে যে প্রেজেন্ট নিয়ারেস্ট সিটি, অর্থাৎ আপনার মেজর সিটি যেটা আছে আপনার কাছাকাছি, সেই সিটির নাম লিখবেন, এখানে আপনার পিনকোডটা দিয়ে দেবেন। সেম অ্যাজ এখানেও তাই করবেন, এই পিনকোডের ঘরেও তাই করবেন। করে এই টিক ইফ পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম, যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে টিক করে দেবেন, আর যদি সেম না হয় তাহলে কিন্তু এই দেখুন এটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, এর পাশের ঘরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, দুটো আলাদা আলাদা আপনার দিতে হবে। তো আপনি এই ঘরটাতে ফিল করে দেবেন, এই বাঁ দিকের প্রেজেন্ট অ্যাড্রেসটাতে। এবার যদি সেম হয় তাহলে এখানে টিক মারবেন, এদিকে সব চলে আসবে, আর যদি সেম না হয় তাহলে কিন্তু এখানে আলাদা আলাদা করে ফের ফিল করতে হবে। করার পরে আপনি সেভ বাটনে ক্লিক করবেন, করে তারপরেই আপনি নেক্সটে ক্লিক করবেন। না হলে আপনি ডাইরেক্ট নেক্সটে ক্লিক করলে পেজটা সেভ হবে না। পরের পেজে যাওয়া পর্যন্ত যদি কোনো রকম নেটের প্রবলেম হয় বা আপনার কারেন্ট চলে যায়, কোনো রকম সমস্যা হয়, তাহলে আপনার প্রথম থেকে ফর্ম ফিল আপ করতে হবে। আর সেভ করে দিলে ওই পেজটা সেভ থেকে যাবে, পরবর্তীকালে আবার সেখান থেকেই শুরু করতে পারেন। দেখুন এখানে পার্মানেন্ট ভিজিবিলিটি মার্ক যেটা আছে এটা শুধু এন এ করলে হবে না, এন এর মাঝখানে একটা অবলিক দিয়ে দেবেন, বা একটা যা হোক একটা এখানে দিয়ে দেবেন, কেননা 3টে ক্যারেক্টার মিনিমাম এখানে দিতে হবে, না হলে আপনার কিন্তু এটা সাবমিট নেবে না। দেখুন আমি সেভ করছি, দেখুন এখানে বলছে পার্সোনাল আইডেন্টিফিকেশন মার্ক শুড বি বিটুইন 3 to 50 ক্যারেক্টার্স। তো 3টে ক্যারেক্টার এখানে এন্টার করতেই হবে, না হলে সাবমিট নেবে না। তো দেখুন পার্সোনাল ডিটেলস সেভ হয়ে গেল। এখানে এন এর পরে একটা স্পেস দেবেন, তারপর এ দেবেন, দিয়ে এখানে সেভ করবেন। দেখুন পার্সোনাল ডিটেল সেভ হয়ে গেল। তারপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন, তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন, করলেই আপনি এখানে এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকেন তাহলে আপনার এক্স সার্ভিসম্যান ইয়েস করবেন, যদি না হয় তাহলে নো করবেন। তারপরে আর ইউ পার্সোনাল উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, আপনি যদি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। তারপরের ক্ষেত্রে যদি ইয়েস করে থাকেন পার্সোনাল ডিসেবিলিটি অর্থাৎ বিকলাঙ্গ যদি হয়ে থাকেন, পিডব্লিউডি যদি হয়ে থাকেন, তাহলে ইয়েস যদি করেন তাহলে কিন্তু এখানে স্ক্রাইব চাই কিনা সেটা ইয়েস নো করতে হবে, না হলে নয়, দরকার নেই। তারপরের ঘরে এখানে ইবিসি সার্টিফিকেট, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে তাহলে আপনি এখান থেকে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করে দেবেন। তারপরে আর ইউ অ্যান এমপ্লয়ি অফ ইন্ডিয়ান রেলওয়েজ, আপনি যদি ইন্ডিয়ান রেলওয়েজে এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। করার পরে যদি ইয়েস করে থাকেন তাহলে কোন ডিপার্টমেন্টে কোন এতে করছেন সেটা দিয়ে দেবেন, না হলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন। দেওয়ার পরে ডিটেল কোর্স কমপ্লিট অ্যাক্ট অ্যাপিয়ারেন্স, আপনি এনসিভিটিতে কোনো যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন, না করে থাকলে নো করে দেবেন। যদি আইআইটি কোনো কোর্স করা থাকে তাহলে ইয়েস করবেন, না করা থাকলে নো করে দেবেন। তারপরে এখানে রিফান্ড অফ ফি অ্যাকাউন্ট হোল্ডার নেম, আপনার যদি আপনি যে টাকা মুকুবের জন্য যে ওখানে ইয়েস করেছিলেন তার জন্য আপনার এখানে ফান্ড ডিটেলস কিছুটা ফেরত আসবে, তার জন্য আপনার এখানে ইয়েস আপনার অ্যাকাউন্ট হোল্ডার ডিটেল এখানে ফিল করতে হবে, অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট হোল্ডার নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, এখানে আইএফএসসি কোড দিয়ে এখানে কনফার্ম করতে হবে। করে এখানে আপনার রিফান্ড ব্যাংক অ্যাড্রেস, রিফান্ড ব্যাংক সমস্ত কিছু ফিল করতে হবে, করে সেভ বাটনে ক্লিক করবেন। এখানে কনফার্ম করলেই আপনার ব্যাংকের ডিটেল এবং ব্যাংকের অ্যাড্রেস এখানে চলে আসবে, আসার পরে আপনি সেভ বাটনে ক্লিক করবেন।
তো সেভ বাটনে ক্লিক করলেই দেখুন এখানে যদি কোনো রকম উপরে কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে এখানে সেটা দেখাবে যে কোন জায়গা আপনার ফিল করতে প্রবলেম হয়ে আছে। তো আমার জায়গা তো এখানে দেখাচ্ছে সিলেক্ট ডু ইউ নিড টু স্ক্রাইব ইফ ইউ এলিজিবল এখানে, তাহলে আমি এখানে কি বাকি ছিল এই যে স্ক্রাইব ডিটেলসে এখানে ইয়েস অথবা নো করতে বাকি ছিল, আমি নো করে দিচ্ছি যেহেতু আমার স্ক্রাইব দরকার নেই। এরপরে আমি সেভে ক্লিক করছি, দেখুন সেভ ডিটেলস সাকসেসফুলি। তো এরপরে নেক্সটে ক্লিক করবেন, করার পরে আপনার এখানে কোয়ালিফিকেশান ডিটেলটা জানতে চাইবে, আপনি মাধ্যমিক এনএসসি আইআইটি কোনটাতে কোন কোয়ালিফিকেশানটা দিতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। করার পরে এখানে কোন স্টেট থেকে আপনি মাধ্যমিক পাস করেছেন সেটা এখান থেকে চুজ করবেন, তারপর ডিস্ট্রিক্ট, তারপর আপনার কোন বোর্ড, তারপর ইয়ার অফ পাসিং, রোল নাম্বার, এখানে মাধ্যমিকের যে সার্টিফিকেটের যে সিরিয়াল নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দেবেন, দিয়ে অ্যাড বাটনে ক্লিক করবেন। করার পরে নেক্সটে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলেই আপনার এখানে ডিটেলটা অ্যাড হয়ে যাবে। আরও পরবর্তী যদি কিছু আইটিআই এর উপরে করা থাকে সেটা আইটিআই এখানে সিলেক্ট করবেন, বা এনএসসি যদি সিলেক্ট করা থাকে আপনি এটা সিলেক্ট করবেন, করে ফের সেটা ডিটেল করে এখানে অ্যাড করবেন। আর এই সমস্ত ডিটেল এন্ট্রি করার ক্ষেত্রে আপনার যদি ভুল হয়ে থাকে তাহলে এখানে ডিলিট করতে পারেন বা এডিটে ক্লিক করে এটা সংশোধন করতে পারেন। তো তারপরে আপনি চলে যাবেন নেক্সটে। তো নেক্সটে ক্লিক করলে এখানে আপনার ছবি আপলোড করতে হবে, এখানে ব্রাউজে ক্লিক করে আপনার ছবিটা আপলোড করবেন আর এখানে আপনার সিগনেচারটা আপলোড করে দেবেন। তো ছবি আপলোডের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখতে হবে, প্রিভিয়াস 2 মাসের মধ্যে যেন ছবিটা তোলা থাকে, 50 থেকে 100 কেবির মধ্যে, এবং হাইট হতে হবে 320 পিক্সেল এবং ওয়াইড হতে হবে মানে চওড়াটা 240 পিক্সেল। আর সিগনেচারের ক্ষেত্রে 140 পিক্সেল হচ্ছে আপনার চওড়াটা, এবং হাইট রাখতে হবে 60 পিক্সেল, আর সিগনেচারটা রাখতে হবে আপনার 30 থেকে 50 কেবির মধ্যে। আপনি ব্লু বা ব্ল্যাক পেনে এটা করবেন, করার পরে এটা আপলোড করে দেবেন, দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন, করার পরে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করলেই আপনার দেখুন এখানে ছবি আপলোড করার সময় এখানে ব্রাউজে ক্লিক করবেন, আপনার যে লোকেশানে ছবিটা আছে সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করবেন, করার পরে ওপেনে ক্লিক করবেন। করলেই আমি এটা জাস্ট আপনাদের ফর এক্সাম্পল দেখাচ্ছি, এখানে আপনারা এরকম করবেন, করার পরে এটা দেখবেন যদি ফিট হয়ে থাকে তাহলে ঠিক আছে, ওই ডান ধারে ওকেতে ক্লিক করবেন, যদি জুম করার প্রয়োজন হয় এভাবে জুম করবেন, জুম আউট করার প্রয়োজন হলে এভাবে করে দেবেন, অ্যাডজাস্ট করে নিয়ে ওকেতে ক্লিক করবেন, করলে আপনার ছবিটা আপলোড হয়ে যাবে। কিন্তু বারবার বলে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইট না থাকে কিন্তু আপলোড হবে না। আর এই ছবিটার মেজারমেন্ট যদি করতে আপনাদের সমস্যা হয়, আপনি নতুন ভিডিও করতে বলেন, তাহলে নতুন ভিডিওতে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে প্রয়োজন আছে কিনা। তো এখানে সিগনেচার আপলোড করার ক্ষেত্রে সেম অ্যাজ মেজারমেন্ট একই রকম রেখে এখানে ব্রাউজে ক্লিক করে আপনি ছবিটা সিগনেচারটা আপলোড করে নেবেন, নেওয়ার পরে সেভ বাটনে ক্লিক করবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো আপনার প্রেফারেন্স দেখাবে, কোন প্রেফারেন্সে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন, যে সমস্ত পোস্টগুলো এখানে দেখাবে, কোন পোস্টটাকে আপনি ফার্স্ট প্রেফারেন্স হিসেবে রাখতে চাইছেন সেই অনুযায়ী আপনার সাজাতে হবে। ধরুন আপনি 2 নম্বর প্রেফারেন্সটা, 2 নম্বর যে পোস্টটা আছে সেটা 1 নম্বর প্রেফারেন্স ফার্স্ট প্রেফারেন্স রাখতে চাইছেন, তাহলে সেটার পাশে যে প্লাস চিহ্ন আছে এইটাতে ক্লিক করতে হবে, করলে আপনার এখানে চলে আসবে। তারপরে দেখুন 10 নম্বরটা আপনি সেকেন্ড প্রেফারেন্স হিসেবে রাখতে চাইছেন, তাহলে 10 নম্বরের পাশে প্লাস যে চিহ্ন আসে এই প্লাসে ক্লিক করলে এখানে 2 নম্বরে চলে আসবে। এইভাবে পরপর প্রেফারেন্সগুলো আপনার সাজাতে হবে, আপনি র্যান্ডামলি এইভাবে তারপরে সাজিয়েও নিতে পারেন বা আপনি পছন্দ মতো সাজিয়ে নেবেন, নিলে আপনার প্রেফারেন্স অনুযায়ী পরপর ডান দিকে চলে আসবে। এইভাবে দেখে নেবেন আপনার প্রেফারেন্স অনুযায়ী চলে এসছে কিনা। তো আসার পরে এখানে দেখুন আই হ্যাভ এক্সারসাইজ এই অপশানটাতে আপনি ক্লিক করবেন, করার পরে নিচে যে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এই অপশানটাতে ক্লিক করবেন, করার পরে আপনার প্লেসটা এখান থেকে দিয়ে দেবেন, প্লেসটা দেওয়ার পরে ফের সেভ বাটনে ক্লিক করবেন, করার পরে প্রিভিউ অ্যাপ্লিকেশনসে ক্লিক করবেন। দেখুন সেভ বাটনে ক্লিক করার পরে পোস্ট প্রেফারেন্স সেভ সাকসেসফুলি, তারপরে আপনি প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, করলে আপনার ডিটেলটা এখানে শো করবে, প্রিভিউ অ্যাপ্লিকেশনে আপনি ডিটেল এখানে শো করবে। করার পরে আপনি যদি কোনো ভুলভাল থাকে তাহলে নিচে এডিট অপশান আছে, এডিট অপশানে ক্লিক করে আপনি আবার এডিট করে নিতে পারেন। আর যদি আপনার সব ঠিকঠাক থাকে দেখে নিয়েছেন তাহলে আই হ্যাভ রিচেক দ্য অ্যাবাভ ডিটেলস অ্যান্ড ফাউন্ড কারেক্ট এখানে ক্লিক করবেন, করার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করলে আবার আপনার জানতে চাইবে আপনি সাবমিট করতে চাইছেন নাকি আবার দেখতে চাইছেন। তো আপনি যদি আবার দেখতে চান তাহলে ক্যান্সেল করে দেবেন, আর যদি আবার সাবমিট করতে চান তাহলে সাবমিট বাটনে ক্লিক করবেন, করার পরেই আপনার পেমেন্ট পেজে চলে আসবে। আসার পরে দেখুন এখানে ডান দিকে যে পে উইথ SBI ইপে এই অপশানটাতে আপনি ক্লিক করবেন, করার পরে আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে প্রসিড বাটনে ক্লিক করবেন, করার পরে আপনার পেজটা রিডাইরেক্ট হয়ে এরকম পেজে চলে আসবে। আপনি এখান থেকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা লাস্টে যে ইউপিআই আছে ইউপিআইয়ের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন, এন্টার ইউপিআই কোডের মাধ্যমে করতে পারেন বা ইউপিআই কিউআরের মাধ্যমে ক্লিক করতে পারেন। তো ইউপিআই কিউআরের মাধ্যমে করার পরে ইউপিআই নাও করলে আপনার এখানে একটা
কিউআর কোড ভেসে উঠবে, সেই কোডটা আপনি এবারে মোবাইল থেকে যেভাবে আপনি ফোনপে থেকে বা ইউপিআই থেকে পেমেন্ট করেন সেইভাবে পেমেন্ট করলে হয়ে যাবে। তারপরে আপনার একটা পিডিএফ সেখানে দেবে, সেই পিডিএফটা আপনি সেভ করে রাখবেন, সেখানে অ্যাপ্লিকেশান নাম্বার সবগুলো থাকবে। সেটা পরবর্তীকালে অ্যাডমিট ডাউনলোড করার সময় বা আপনার পরবর্তীকালে চাকরি পাওয়া পর্যন্ত ওই ফর্মটা, ওই পিডিএফটা আপনার কাজে লাগবে। তো আজ ছিল এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।